হ্যালো ফ্রেন্ড, আজকে আমি নারকেলের দুধ দিয়ে তৈরি করব পটলের তরকারি। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। রীতা রায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। পটলগুলো খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, মাঝখানে একটু চিড়ে নিয়েছি, নারকেল কুড়িয়ে নিয়েছি, এখানে আদা নিয়েছি, কাজু আর লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা, আদা, কাজু আর নারকেল, কিছুটা নারকেল আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। এবার পটলগুলোর গায়ে লবণ হলুদ মাখিয়ে নেব। খুব ভালো করে মাখাতে হবে লবণ আর হলুদ। কড়াইতে তেল গরম করে পটলগুলো খুব ভালো করে আমি ভেজে নেব, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। অন্যদিকে আমি নারকেলের দুধ বের করে নেব। এই যে নারকেলটা আমি কুড়িয়ে রেখেছিলাম, এর থেকে আমি দুধ বার করে নেব। দেখুন চেপে নেব, চাপলে যে নারকেল থেকে রসটা তৈরি হবে বা বের হবে সেটাকেই নারকেলের দুধ বলে। একটু হাতে জোর লাগাতে হবে, আর এই চেপে চেপে আমি সাইডে রেখে দেব। খুব ভালো করে চেপে চেপে নারকেল দুধটাকে বার করে নেব। এই দেখুন আমি চেপে রেখে দিয়েছি, আর এতটা দুধ বেরিয়েছে। এবার যে নারকেলটা আমি চেপে চেপে রেখে দিয়েছিলাম সেটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে সামান্য জল দিয়ে আমি আবারও এটাকে একটু বেটে নেব। একটা বাটি নেব, তার উপরে একটা ছাঁকনি রেখে দেব। এবার যে নারকেলটা আমি বেটেছিলাম সেই নারকেলটা এর মধ্যে আমি ঢেলে দেব। এর থেকেও অনেকটা নারকেলের রস বের হবে। এই দেখুন এইভাবে আমি চেপে চেপে রসগুলোকে বার করে নেব। এই যে নারকেলের গাঢ় দুধটা নিয়ে নিয়েছি, আর এখানে যেটা আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছিলাম তারও রসটা আমি নিয়ে নিয়েছি। এদিকে কাঁচা লঙ্কা, কাজু আর নারকেল পেস্ট নিয়ে নিয়েছি। এই দেখুন, এটা অনেকে বড়া করেও খায়, আমি ফেলে দেবো, আজকে আর বড়া করব না। তেল গরম করে তার মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে একটু ফোড়নটা ফুটতে দেব। এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। সামান্য লবণ দিয়ে মশলাটা কষাবেন। মিডিয়াম টু লোয়ের দিকে রেখেই, একদমই লোয়ের দিকে রাখতে হবে, একদমই লোয়ের দিকে রেখে মশলাটাকে কষাতে হবে। এইবার যে পটলটা রেখেছিলাম ভেজে সেটা মশলার মধ্যে আমি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। এবার যে নারকেলের দুধটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বেটে যেটা রস বার করেছিলাম সেটাকে দিয়ে দিলাম। গাঢ়টা আমি দিইনি, একটু জল দিয়ে দেবে সামান্য। এবার এটা ঢাকা দিয়ে ফুটতে দেব কিছুক্ষণ। এই দেখুন রান্নাটা আমার হয়ে এসেছে।
এই সময় একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, একটু নাড়িয়ে নেব। 1-2 মিনিট পরে আমি দিয়ে দেব যে নারকেলের যে গাঢ় দুধটা আমি রেখেছিলাম সেটা। এই দেখুন, এটা আমি দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। রান্নাটা আমার হয়ে গেছে। এই দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়, গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। দেখুন আমি নামিয়ে নিয়েছি। রুটি বা ভাত যে কোনোটাই দিয়ে এটা ভালো লাগবে খেতে। আপনারা রুটি দিয়েও খেতে পারেন, আবার ভাত দিয়েও খেতে পারেন। রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।